যদি রাধার এই কষ্টের সময়ে আমি ওর সঙ্গে না থাকি, তাহলে হয়তো সারা জীবন আমি নিজেকে ক্ষমাও করতে পারবো না, কোনোদিনও পারবো না। আপনার যেমন ইচ্ছে দাদা। আমি যাচ্ছি রাধা, তোমার শপথ সার্থক করতে। এটা কেমন সংকেত? মনে হচ্ছে কৃষ্ণ আমার কাজ করতে চলেছে, কিন্তু এই পরিবেশ অন্যরকম কেন মনে হচ্ছে? রাধা, তুমি এখনো এখানেই আছো? বলরাম তোমায় নিয়ে গেল না? স্বার্থপর লোকের সাথে না এরকমই হয়। তুমি আমায় গয়না দিলে না, আর নিজেও পড়তে পারলে না। কুটিলা দিদি, ওগুলো আমি আমার স্বার্থের জন্য নয়, কৃষ্ণের জন্য রেখেছি। আর ওই সব কিছু আমি ওর জন্যই পরব। আমার সম্পূর্ণ বিশ্বাস যে কৃষ্ণ আসবে আর আমায় নিয়ে যাবে। কৃষ্ণ রাধাকে ছাড়া কিভাবে থাকতে পারে? কৃষ্ণ আসবে আর তোমায় নিয়ে যাবে? ভুলে গেছে ও তোমাকে রাধা। কৃষ্ণের এখানে আসা আর তোমাকে নিয়ে যাওয়া অসম্ভব, বুঝলে? যখন কৃষ্ণতেই আমি, তখন আমায় ভুলতে পারা অসম্ভব। আমার কাজ করে তাড়াতাড়ি ফিরে এসো কৃষ্ণ, আর আমার ধৈর্যের পরীক্ষা নিও না। দাঁড়ান ছেদিরাজ, আপনি এখানেই দাঁড়ান। কুলদেবীর মন্দিরে যদি আমাদের বংশের বাইরে আর কেউ যায়, দেবী তার উপর ক্রুদ্ধ হন। রেগে যান, কারোর কোনো রাগ আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তুমি যখন বলছো, তোমার কথার মান রাখার জন্য আমি এখানেই অপেক্ষা করব। শীঘ্রই তুমি আমার স্ত্রী হতে চলেছ রুক্মিণী। যাও। সৈনিকগণ, এই মন্দিরের উপর কড়া নজর রাখবে, যেন কেউ ভেতরে যেতে না পারে। আমি মন্দিরের গর্ভগৃহে যাচ্ছি, তুমি এখানেই থাকো। আর কৃষ্ণ এলে আমাকে সংকেত পাঠিয়ে দিও। আমি গর্ভগৃহ থেকে বেরিয়ে আসব। আর যদি কৃষ্ণ না আসেন, যদিও না আসে, তাহলে আজ এই মন্দির থেকে আমি না, আমার মৃতদেহ বেরোবে। কোনো পরিকল্পনা আছে কানাই? রুক্মিণীকে বাঁচাতে এত লোকের মধ্যে দিয়ে আমরা মন্দিরের ভিতরে যাব কি করে? রাধার এই শপথ পূরণ করার জন্য যদি আমাদের সবার সঙ্গে যুদ্ধ করতে হয়, তাহলে আমরা পিছু হটবো না। এদের সবাইকে পরাস্ত করে রুক্মিণীকে বাঁচাবো আমরা। না দাদা, রুক্মিণীকে আমি বাঁচাতে যাব মন্দিরে, আর আপনি যাবেন রুক্মিণীর বাবাকে বাঁচাতে মহলে। কখনোই কানাই, কোনোভাবেই না। এত বিশাল সেনার সামনে আমি তোমাকে একাকী ছাড়তেই পারবো না। দাদা, কথাটা বোঝার চেষ্টা করুন। যদি ওরা বুঝতে পারে যে রুক্মিণী আমার সাথে রয়েছে, সর্বপ্রথম আক্রমণ রুক্মিণীর বাবার ওপরে হবে। আর রাধারও এটা ইচ্ছে যে আমরা রুক্মিণীর বাবাকে বাঁচাই, ওনাকে রক্ষা করি। যান দাদা,
বিশ্বাস করুন, কৃষ্ণের কিচ্ছু হবে না। প্রকৃতি তো সবসময় কৃষ্ণের সাথে থাকে, কিন্তু আজ কেন এত ক্রুদ্ধ মনে হচ্ছে? আগামী পূর্ণিমাতে রুক্মিণীর বিবাহ শিশুপালের সঙ্গে হবে। বিবাহের পর প্রথম রাতের মিলনের অপেক্ষায় রইলাম। বিবাহের জন্য তৈরি থেকো, শীঘ্রই আসবো আমি। আমাদের বিবাহের পূর্বেই এই ছাগলছানার বলি দেওয়া হবে, আর এর রক্ত দিয়েই সিঁদুর পরাবো তোমায় আমি। শেষ তো হবেই কৃষ্ণ বিশ্বাসের, তোমার কৃষ্ণের। আগামী পূর্ণিমাতে রুক্মিণীর বিবাহ শিশুপালের সঙ্গে হবে। শীঘ্রই আসবো আমি। আমাদের বিবাহের পূর্বেই এই ছাগলছানার বলি দেওয়া রুক্মিণীর হবে। বিবাহ শিশুপালের শেষ তো সঙ্গে হবে। কৃষ্ণ বিশ্বাসের, তোমার কৃষ্ণের। মন্দিরের গর্ভগৃহে হাওয়া বইছে, এটা কি করে সম্ভব? তাহলে কৃষ্ণ কি এসে গেছে? আপনার উপস্থিতির আভাস পাচ্ছি আমি কৃষ্ণ, যে আপনি আপনি এখানেই কোথাও আছেন। আর আমার দৃঢ় বিশ্বাস যে সমস্ত সেনা আর শিশুপালের থাকা সত্ত্বেও আমার কাছে নিশ্চয়ই আসতে পারবেন। কোথায় আপনি কৃষ্ণ? আপনি এখানেই আছেন কৃষ্ণ। আপনার দৈবতা অনুভব করতে পারছি আমি।